মাঝে মধ্যে আমিও ভাবি যদি চাকরি টাকরি না পাই তখন কি হবে। আর এই কোশ্চেন এমন একটা কোশ্চেন যেটা নিজেকেই করি আর নিজেকে কোনো উত্তর দিতে পারি না, বরং আরও বেশি কনফিউজড হয়ে যাই। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাট দ্য এজ অফ 30। সকালবেলা এই যে মেয়ের টিফিন, মেয়ে রেডি হচ্ছিল। ও গরমের ছুটির পরে প্রথম স্কুলে যাচ্ছে বলে ওর ঘুমটা কাটছিল না, প্রেয়ার করে ও একদম ব্যাগ নিয়ে চললো স্কুলে। তো স্কুলে যেতে চাইছিল না, ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। তারপরে আমি এসেছিলাম আমার পড়ানোর ঘরে। তো আমার পড়ানো ছিল, ভেবেছিলাম এসে পড়বো, কিন্তু না, সময় হয়তো আর হয়ে ওঠেনি। তারপরে আমার ছিল পড়ানো, পড়িয়ে টড়িয়ে উঠে আমি পড়েছি। আমি একটুখানি ওই প্রাইমারি টেট আর আমাদের ক্লার্কশিপ দুটোর জন্য যেটা ইম্পর্টেন্ট, ওই ওয়েস্ট বেঙ্গলের যে রিভারটা আছে ওইগুলোই পড়ছিলাম। আমার যে ইন্টারভিউয়ের স্যার এটা পড়িয়েছেন লাস্ট উইক, তো এত ভুলে যাওয়া এগুলো যায় যে কোশ্চেন করলেও আমি উত্তর দিতে পারি না। অনেক সময় একটার ঘাড়ে একটা চেপে যায়, তাই এটাই পড়বো আজকে ঠিক করেছি। বাড়িতে গিয়ে চাটা খেয়ে নিজের রুম ভালো করে গুছিয়েছি। গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি আবার আমার ইংরেজি খাতাটাকে নিয়ে চলে এসেছি পড়ার ঘরে, কারণ আমি ইংলিশ করব, আমার ন্যারেশনের চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। আমি এখন এই উইকে ন্যারেশন পড়বো। তো পড়তে পড়তে প্রায় দেখছি আমার 11:30 বাজতে চললো, পেয়েছে খিদে। খেয়ে টেয়ে আমি আবার ইংরেজি লিখতে বসেছি, মানে পড়ছিলাম আর কি, কমপ্লিট করছিলাম স্যারের নোট ডাউন। তারপরে উঠে 12টার দিকে আমার আর ভালো লাগছিল না, বই খাতাগুলো গুছিয়ে নিই, সব কিছু ভালো করে পরিপাটি করে গুছাচ্ছিলাম। আসলে জানো তো, ভাবি অনেকক্ষণ পড়বো, কিন্তু হয়ে ওঠে না, কোথাও না কোথাও যেন সেই মানে স্যাটিসফ্যাকশন ব্যাপারটা আসে না। মেয়ে স্কুল থেকে চলে এসে পড়ছে, কারণ ওর সামনে পরীক্ষা। আর পড়তে পড়তে আমি পাশে ঘুমিয়েছিলাম, দেখছি ও বলছে আমিও মোবাইল দেখবো, একটু ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখছিল, আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে পিডিএফ পড়ছিলাম। আমার ফোনের গ্যালারিতে এখন ওই শুধু পাতাবাহার আমার বই, মানে ক্লাস 1 থেকে 5-এর যত টেক্সট বই আমার এখন গ্যালারিতে থাকেই এগুলো। তারপরে আমি সৌভিক স্যারের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছিলাম। তো আজকে প্লেটা পড়বো ভেবেছিলাম, তো সেগুলোই পড়ছিলাম আর কি। পড়তে পড়তে অনেকক্ষণই পড়েছি, কিন্তু আবার আমি ঘুমিয়েও পড়েছিলাম সেই মুহূর্তে। উঠে খেয়েছি। খাওয়ার পর, কারণ আমার ক্লাস ছিল দুটোর থেকে আমার ইন্টারভিউয়ের ওখানে র্যাপিড ফায়ারের একটা ক্লাস ছিল, যেটা আমাদের স্যার নিয়ে থাকেন। তো ক্লাসটা এত ভালো হয়, মানে আমি দুপুরে সাধারণত খুবই ঘুমাই, কিন্তু সেদিন আমি জেগেছিলাম যে না, আমাকে স্যারের ক্লাসটা অ্যাটেন্ড করতেই হবে। আর স্যারের সামনে উত্তর দিতে পারলে নিজের অনেকটা ভুল ভ্রান্তিগুলো দূর হয়। তো এই যে আমরা সবাই উত্তর দিচ্ছিলাম, খুব সুন্দর হয় ক্লাসটা। 1 ঘন্টা যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। আর এত সবাই খুব ভালো। তারপরে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি, ঘুমিয়েছি বলতে 1/2 ঘন্টাও না। মেয়ে এসেছিলো, ও ওদিকে ঘুমাচ্ছে, ওই আমার পুরো টেবিলটা ছিটিয়ে ছাটিয়ে দিয়ে একদম একেকার। এবার তারপরে আমি সেগুলো গুছাচ্ছিলাম আর কি। ও পরে কম, আর এইগুলো ছিটায় সব থেকে বেশি, দেখছো তোমরা, সব ছিটিয়ে রেখেছে। তারপরে আমি আবার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়েই বসেছি, যেখানে আমি সুন্দরবনের রিভারগুলো পড়ছিলাম। আর সকালে যেগুলো পড়ছিলাম সেগুলো হচ্ছে আমাদের মানে উত্তরের যেগুলো মহানন্দা, জল ঢাকা, ওগুলো পড়ছিলাম। তারপরে আমি ম্যাথ নিয়ে বসেছিলাম। তোমাদের একটা কথা বলি, আজকে একটা ওয়ার্ক অ্যান্ড টাইমের ম্যাথ নিয়ে আমি, মেয়ে পাশে বসছিল, ও ঘুমায়নি বলে একটু মেরেছিলাম ওর মুখ ভার। হ্যাঁ, যেটা বলছিলাম, একটা ওয়ার্ক অ্যান্ড টাইমের ম্যাথ নিয়ে আমি এই 5টা 15 থেকে 6:30 অবধি, এই যে দেখতে পাচ্ছ আমি যে কী করেছি আমি নিজেই বুঝছি না। কিন্তু হ্যাঁ, শেষে হয়েছে, কিন্তু 2 ঘন্টা খেয়ে নিয়েছে। দিয়ে মেয়ে যাবে পড়তে, ওকে বাড়িতে এসে একটু চুল টুল বেঁধে দিচ্ছিলাম, ওর সাথে একটু গল্প করছিলাম। আমার তো 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পর ওর সাথে বসে একটু গল্প না করলে বরং আমার ভালো লাগে না। কারণ আমি যত ওর সাথে কথা বেশি বলবো, ও তত আমার সাথে শেয়ারিং জিনিসটাকে বেশি করবে। আর আমি সব কিছু, আমাকে কারোর কাছে জানতে হবে না, ওই আমাকে সব কিছু বলে দেয়, স্কুলে কি হলো, কোথায় কি হলো, কে কি বললো, কোথায় কি পড়ে গেছে, কোথায় কি খেলতে গিয়ে কি করেছে। তারপরে আমি চা খাবো, একটু বসেছিলাম, এই যে চা করছিলাম, তখন দেখি ও একা একাই বাটির থেকে গ্লাসে দুধ ঢেলে খাচ্ছে, কারণ ও পড়তে যাবে। তারপরে ছিল আমার পড়ানোর পরে আমি বসেছিলাম একটুখানি আমার চাইল্ড পেডাগোগি পড়তে। চাইল্ড পেডাগোগি আমি একটু দেখছিলাম স্যারের নোটগুলো ভালো করে, ওগুলোই পড়ছিলাম, রিভিশন দিচ্ছিলাম,
করার পর আমি আজকে একটা মক টেস্ট দেবো, তার জন্য আমি পড়ার সিলেবাসে আজকে বেশি কিছু রাখিনি। আমি আগেও 2-4টে মক টেস্ট দিয়েছি, আর মক টেস্ট আমি অবশ্যই সৌভিকের কাছ থেকেই দিই। তো নাম্বার অন অ্যান অ্যাভারেজ এসছে, আমি নিজে স্যাটিসফ্যাকশান না। একটা 56.25 আর একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ছিল 62 সামথিং। তারপর আমি 9:30টায় বসেছি একটা নতুন মক টেস্ট দিতে। তো তোমরা লাইক সাবস্ক্রাইব করো আর আমার সাথে থেকো। বাই।